আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে বাচ্চার চোখ দিয়ে পানি পড়া এবং চোখে ময়লা জমা। হ্যাঁ দর্শক, আমরা প্রতিনিয়তই দেখা যায় যে বাচ্চার মায়ের কাছ থেকে আমি প্রশ্ন শুনি যে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে এবং বাচ্চার চোখে ময়লা জমে চোখের পাপড়িতে আটকে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এরকম হওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের যে নেত্রগ্রন্থি, সেখান থেকে যে অশ্রু অথবা পানি তৈরি হয় সেটা নেত্রনালী দিয়ে নাক দিয়ে বের হয়ে যায়। কিন্তু জন্মগতভাবে যদি কোনো বাচ্চার নেত্রনালীতে ব্লকেজ থাকে, তখন দেখা যায় যে নেত্রগ্রন্থিতে যে পরিমাণ অশ্রু অথবা পানি তৈরি হয় সেটা সঠিকভাবে নাক দিয়ে ড্রেন হতে পারে না অথবা যেতে পারে না। তখন দেখা যায় যে পানি চোখ দিয়ে গড়িয়ে পড়ে এবং দেখা যায় এই যে বাড়তি যে পানি, সেই পানিটি চোখে দেখা যায় জমলে ওইখানের ভিতরে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস যখন আক্রমণ করে, তখন দেখা যায় যে বাচ্চার চোখে কেতুর হয়, চোখে ময়লা জমে এবং চোখের পাপড়িতে আটকে যায়। আপনারা এইসব ক্ষেত্রে যদি চোখের পাপড়িতে আটকে যায় অথবা সকালবেলা বাচ্চার চোখ খুলতে কষ্ট হয়, তখন একটা পরিষ্কার তুলাতে নর্মাল স্যালাইন করতে পারেন অথবা একটু কুসুম গরম পানিতে তুলাটি ভিজিয়ে জায়গাটা আলতো করে পরিষ্কার করে নিতে পারেন। ক্ষেত্র বিশেষে চোখের ড্রপ দেওয়া দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শ অনুযায়ী আপনি চোখের ড্রপ ব্যবহার করবেন। আর মূল চিকিৎসা হচ্ছে যে নেত্রগ্রন্থির উপরে একটু প্রেশার দেওয়া এবং এই ম্যাসেজটি করা। এই ম্যাসেজটি হচ্ছে আপনার নেত্রগ্রন্থির উপরে আপনি চাপ দিয়ে দিনে অন্তত 4 বেলা এরকম করে উপর থেকে নিচ পর্যন্ত প্রতি বেলায় 10 থেকে 15 বার করবেন। এতে দেখা যায় যে নেত্রগ্রন্থির যদি কোনো ব্লকেজ, নালীর কোনো যদি ব্লকেজ থাকে, সেটি ওপেন হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে পানিটি সঠিকভাবে যাওয়ার কথা সেভাবে করে যাবে। যদি কোনো কারণে মেসেজ করে যদি সঠিকভাবে না হয়, অনেক সময় দেখা যায় যে 1 বছরের মধ্যেও যদি মেসেজ করে না হয়, কারো ক্ষেত্রে আপনার অপারেশন লাগতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।